বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ও লিসার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 7 পেয়ার্স অ্যানালাইসিসের উপর আলোচনা করব। যেহেতু আমরা আপনাদেরকে আগে কথা দিয়েছি যে 7 পেয়ার্স অ্যানালাইসিস আমরা প্রায় 3 সপ্তাহ আগে আমরা 7 পেয়ার্স অ্যানালাইসিসের পার্ট 1 দিয়েছি। আজকে পার্ট 2 আমরা দেব। আপনাদের দৃষ্টি এবং মনোযোগ দুটি আমি আকর্ষণ করছি। বন্ধুরা, আজকের 7 পেয়ার্স অ্যানালাইসিসে আমরা যে দুটি পেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ইউরো ইউএসডিতে যাচ্ছি। ইউরো ইউএসডিতে আমরা এখন আছি 15 মিনিট টাইম ফ্রেমে। আমরা চলে যাচ্ছি প্রথমেই উইকলিতে চলে যাচ্ছি। উইকলিতে যদি যাই আমরা দেখি একটু, আমরা প্রথমে আমি আগেই বলেছি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো প্লাস ট্রেন্ড লাইনগুলো আমরা কীভাবে ড্র করব সেখানে আমরা একটু চিন্তা করব। যেমন আমরা যদি এখানে যদি ট্রেন্ড লাইন ড্র করি, একটু দেখুন অনেকভাবে ট্রেন্ড লাইন ড্র করা যায়, বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে দূর থেকেও করা যায়। এখান দেখেন দূর থেকে একটা জিনিস, সেখান থেকে দেখেন এখানে ছোটো ছোটো জিনিসগুলো এখানে হচ্ছে। যদি আপনি যদি দূর থেকে করতে চান আপনি এইভাবে আপনি করতে পারেন, বহুত দূরের একটা ট্রেন্ড লাইন। আচ্ছা, যদি এখানে যদি আপনি এখন এইভাবে করেন, এখন ট্রেন্ড লাইন যখন ফারাই আসছে তখন মার্কেট আপনি দেখতেছেন এখানে ডাউন ট্রেন্ড, বাট এখন আপনি আপ ট্রেন্ড কীভাবে পাবেন সেটা নিয়ে আমাদের কথা হবে। অথবা হ্যাঁ, ডাউন ট্রেন্ড যখন ট্রেন্ড লাইন ড্র করে নিচের দিকে আসতেছে ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ড এখন কোথায় যাবে, কতটুকু যেতে পারে মার্কেটটা, সেটার জন্য আমি আপনাদেরকে বলছি আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনারা ড্র করার ব্যবস্থা করেন। এর নিচে স্ট্রং সাপোর্ট লেভেল আছে, আমি দেখতেছি যে অতীত যদি বিবেচনা করি এখানে একটা আছে, আর যদি আমরা উপরে আমরা নির্ধারণ করি তাহলে উপরে এখানে একটা আছে স্ট্রং কি রেজিস্ট্যান্স লেভেল। এই দুই জায়গার মধ্যে যদি মার্কেট এই ট্রেন্ড লাইন অতিক্রম করে, যদি মার্কেট যদি এখানে যদি এসে যদি ট্রেন্ড লাইনের উপরে যদি মার্কেট যদি চলে আসে, তাহলে এরপরে মার্কেট দেখা গেছে পরবর্তী রেজিস্ট্যান্স মার্কেট ধরবে। আর না হয় মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সের দিকে মার্কেট আসবে। এটা হচ্ছে যে একটা সিম্পল আইডিয়া। আমরা চাচ্ছি অল্প জায়গার মধ্যেই আমরা মার্কেটের গতি নির্ধারণ করার জন্য আমরা চেষ্টা করি। এটা এইভাবে আরও সূক্ষ্মভাবে আপনি যদি কাছ থেকে যদি আরও যদি ট্রেন্ড লাইন যদি আপনি ড্র করতে চান, যদি না আমি আরও কাছ থেকে আরও সুন্দর আরও কাছ থেকে ট্রেন্ড লাইন ড্র করতে চান, আমরা দূরে গেলাম না, দূরে না গিয়ে যদি আপনি যদি ট্রেন্ড লাইন ড্র করতে চান আপনি এখানেও আপনি দেখুন এগুলোর মাথা এটা, হ্যাঁ, এইখান থেকে আপনি করতে পারেন, এখান থেকে করতে পারেন, যেগুলোর মাথা এগুলোর মাথায় গিয়ে যে এখানে করেছে। এখন এখানে কি হবে একটু আসেন, এখানে কি হচ্ছে যদি এখানে যে দেখেন, এখানেও আপনি খুব সূক্ষ্মভাবে দেখেন কি হচ্ছে। দেখেন এখানেও নিচে এসে ক্লোজ হয়েছে, উপরে যদি একটা ক্যান্ডেল যদি ক্লোজ, এবং এটাকে এখানে আপনি স্ট্রং একটা সাপোর্ট লেভেল দেওয়ার চিন্তা করেন আপনি। সরি, আমি এটা আপনাকে আবার ইয়ে করে দিচ্ছি। আমাদের এটা একটু আপনি এখানে ছোট্ট করে এবার আপনি দেখেন অতীত থেকে এখানে দেখেন সাপোর্ট লেভেল, হ্যাঁ এখানে একটা সাপোর্ট লেভেল আছে অতীতের, আপনি দেখেন সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট লেভেল যদি বিবেচনা করেন আপনি এখানে আপনি চিন্তা করেন এখান থেকে মার্কেট যদি উপরে যায় ক্লোজ হয় কিনা আপনি দেখবেন এই সপ্তাহে, তাহলে এখান থেকে আপনি বাই ট্রেন্ডে আপনি যাইতে পারেন ঠিক এইটার নিচে এসএল রেখে। ওকে, আমরা উইকলি নিয়ে আমরা করি না, যারা লং ট্রেড অ্যানালাইসিস করে তারা এগুলো নিয়ে বেশি চিন্তা করে। তেমনিভাবে লং ট্রেডের আপনার ট্রেডটা আপনারা নিয়ে করতে পারেন, কি যেন বলা হয় মান্থলি চিন্তা করো আপনার করতে পারেন মান্থলি ট্রেড। যেমন মান্থলি চলে গেলাম এখন, হ্যাঁ মান্থলিটা তো আপনি চিন্তা করতে পারেন। এখানে মান্থলি হ্যাঁ উপর থেকে লম্বা একটা ট্রেন্ড লাইন নিয়ে গেছে। এখন কথা হচ্ছে এটার থেকে এটার দূরত্ব অনেক বেশি। যারা এগুলো চিন্তা করে ট্রেড করে তাদের অনেক ডিপলি অনেক কিছু তারা দেখে, অনেক কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, আমরা যদি অনেক ড্র করবেন, যত ড্র করবেন তত বেশি মার্কেটের উপর আপনার দক্ষতা আসবে। এগুলো তো মার্কেট ডাউন ট্রেড আসছে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েও আপনি ঠিক করতে পারবেন। আর আপনি যদি নিচ থেকে যদি আপনার ট্রেন্ড লাইন যদি ড্র করেন তাহলে আপনি দেখেন এখানে যদি আপনি দেখেন এখান থেকে এখানে একটা ট্রেন্ড লাইন আছে। এখন এগুলো বিবেচনা করবেন কীভাবে, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দেবেন, উপরে নিচে ছোট্ট করে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দেন আপনারা কি করবেন, গতি নির্ধারণ করবেন ট্রেন্ড লাইনের উপরে যে ক্লোজ হয়েছে কিনা, ট্রেন্ড লাইন নিচে এসে ক্লোজ হয়েছে কিনা। বন্ধুরা, চলে যাচ্ছি আমরা এবার ডে ওয়ানে আমরা চিন্তা করি যে ডে ওয়ানে আমরা কীভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। আপনি দেখুন ডে ওয়ানে সুন্দরভাবে এখান থেকে দেখেন, এখান থেকে খুব সুন্দরভাবে ট্রেন্ড লাইন আমরা ট্রেন্ড লাইন পাচ্ছি আমরা এখান থেকে।
ডে ওয়ানে আমরা এখান থেকে একটা ট্রেন্ড লাইন পাচ্ছি। হ্যাঁ, এর চাইতে বেশি। আর উপরের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিক থেকে তো এখানেও তো একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারতেছি। সুইং টুইং অনেক কিছুই হয়। এখন আপনারা হ্যাঁ অনেকে বলতেছে এইভাবেই তো ট্রেন্ড লাইন, এইভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারা যায়, কিন্তু বাট কথা হচ্ছে এগুলো তো অনেক উপরে। এটা দিয়েও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনি ড্র করতে পারেন, কেউ নিষেধ করে না। আপনি আরও সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করার জন্য আপনি আরও ছোটো ছোটো সুইং পয়েন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনি ট্রেন্ড লাইন ড্র করতে পারেন। এখন আসেন, এই যে ট্রেন্ড লাইনটা আমরা এখানে ড্র করলাম, এখন এখানের ভবিষ্যৎ কি? আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কোনো গতি নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই আপনি ড্র করে ফেলবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে ফেলবেন। এই যে নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। হ্যাঁ, মার্কেট যদি নিচে আসে, ক্লিয়ার কাট, মার্কেট যদি নিচে আসে, মার্কেট নিচে একটা সাপোর্ট, নিচে সাপোর্ট আসতে হবে। কিন্তু মার্কেট বর্তমানে যে জায়গার মধ্যে ট্রেন্ড লাইন যে আমি যেভাবে ড্র করেছি, মার্কেট বর্তমানে যে জায়গায় আছে, বোঝা যাচ্ছে দুটি ক্যান্ডেলের যে অবস্থা, এই ক্যান্ডেলটার নিচে কিন্তু এই ক্যান্ডেলটার নাম নাই, বোঝাই যাচ্ছে এখন কিন্তু বুলিশ ট্রেন্ড মার্কেট। দেখেন বুলিশ ট্রেন্ড। এখন বুলিশ ট্রেন্ড মার্কেট কোথায় আসতে পারে? চিন্তা করেন, মার্কেট আসতে পারে উপরের স্ট্রং এই যে রেজিস্ট্যান্স টেবিল, মার্কেট সেখানে আসতে পারে। পাশাপাশি যদি আমরা ছোটো ছোটো যদি সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল ড্র করি, ওগুলোর মধ্যে মার্কেট আসতে পারে। সেগুলো নিয়ে আপনারা নিজেরা ছোটো ছোটো করে আপনারা অ্যানালাইসিস করেন বন্ধুরা। তারপরে আমরা চলে যাচ্ছি কোথায়? এইচ4-এ। এবার আসে আমরা এইচ4-এ যাবো। এইচ4-এ আমরা যদি যাই, সেখানে দেখেন আমরা আপনার ট্রেন্ড লাইন, এইচ4-এর ট্রেন্ড লাইনগুলো আপনি, ঠিক আছে, এখান থেকে যদি আপনার ট্রেন্ড লাইন ড্র করেন, মার্কেট বরাবরই এখানে ডাউন ট্রেন্ডে আছে বর্তমানে। ডাউন ট্রেন্ড বলতে স্ট্রং ওভার সোল্ড মার্কেট, এখন ওভার সোল্ড মার্কেট এখন উপরে যাবে। এখন উপরে যদি যাইতে হয়, মার্কেট কোথায় যাবে? মার্কেট উপরে যাওয়ার একটা পথ বের করে নেবেন। হ্যাঁ, খুব ঠান্ডাভাবে আপনারা মার্কেটের গতি নির্ধারণ করবেন। আপনারা এখানে দিয়ে দেন, মার্কেট এখন ঊর্ধ্বমুখী, সোজা কথা মার্কেট উপরে যাবে, কারণ মার্কেট এখন উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন এক জায়গাতে দীর্ঘ টাইম মার্কেট এখানে এক জায়গাতে অনেকগুলো ক্যান্ডেল তৈরি। আপনি একটা সাপোর্ট লেভেল দিয়ে দেন, দেওয়ার পরে এখানে আগে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, দেন এটার নিচে যখন এসএল দিয়ে যখন আপনারা ছিলেন, তখন আপনারা হালকা কিছু প্রফিট করেছেন, কারণ এই পরে চিন্তা করে আপনারা। এরপরে আপনারা কি করেন, এখন আবার ক্যান্ডেলটা আবার নিচে চলে আসছে। নিচে যখন চলে আসছে, এখন আপনারা একটা বুলিশ ক্যান্ডেলের অপেক্ষা করেন, আর আগের ক্যান্ডেলের নিচে আপনারা এসএল দিয়ে আপনারা বাইয়ে থাকতে পারেন। কোথায় বাইয়ে থাকতে পারেন? ছোট্ট করে আপনারা কি করেন, বেশি উপরে যাওয়ার দরকার নেই। বেশি উপরে আশা করলে আবার যদি নিচে চলে আসে, এই দেখেন একটা বুলিশ ক্যান্ডেল হয় কিনা। বুলিশ ক্যান্ডেল যদি এটাও যদি অতিক্রম করে যদি এখানে চলে আসে, তাহলে আপনি মনে করবেন আপনি আরও কিছু পাবেন, আবার উপরে কিছু পাবেন। আসলে মার্কেটের রুট এইভাবেই গতি নির্ধারিত হয় মার্কেটের। এইভাবে আপনি ইচ্ছা করলে ট্রেডে থাকতে পারেন। বন্ধুরা চলে আসি, যে কথাগুলো বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ট্রেন্ডের ব্যাপারে কোন দিকে যাবে কি না যাবে এগুলো কিন্তু বারবার ভিডিওটা দেখবেন। বারবার ভিডিও দেখলে এরপরে নিজে প্র্যাকটিস করবেন, আশা করা যায় আপনার জন্য অনেক কিছুই ইজি হয়ে যাবে। বন্ধুরা এরপরে চলে আসছি আমরা ইউরোজিবিপিতে। ইউরোজিবিপিতে যদি উইকলিতে যদি আসি, ছোট্ট করে উইকলিতে আমরা প্রথমে কি করব, আমরা ট্রেন্ড লাইন ড্র করে ফেলবো। প্রত্যেকটা মার্কেট উপরে নিচে উপরে মার্কেট আসলে দৌড়াই ভাবি। হ্যাঁ, এইখানে যদি আপনি যদি বলেন যে না, এখান থেকে আমরা একটা নির্ধারণ করবো যে মার্কেট আসলে কই যেতে পারে ট্রেন্ড লাইন দিয়ে। দেখুন আমি ট্রেন্ড লাইন দিয়ে একটা নির্ধারণ করেছি। এখন এখানে আমরা সাপোর্ট লেভেলে পেয়ে যাবো। দেখেন যদি সাপোর্ট নির্ধারণ করি, আমরা সাপোর্ট লেভেল পেয়ে যাবো। এখানে দেখেন এখানে একটা আছে, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে দেখেন এখানে গিজি হচ্ছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ক্যান্ডেল একত্রিত স্থান, অতীতকে মিলিয়ে নেবেন। অতীতে মিলিয়ে দেবেন। দেখেন অতীতেরও অনেকগুলো জায়গা আছে, এগুলো জায়গাতে। হ্যাঁ, এরপর আপনার উপরে একটা স্ট্রং সাপোর্ট লেভেল নেবেন। উপরে সাপোর্ট লেভেল। হ্যাঁ, এখান থেকে যদি একটা বুলিশ ক্যান্ডেল অলরেডি হয়েছি, আমরা এখান থেকে যদি বাইরে যাই, আমরা এই পর্যন্ত বাইরে যেতে থাকতে পারি। এই যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত এখানে যেতে বাইরে থাকতে পারি আমরা, কারণ এটার নিচে এসএল দেবেন অবশ্যই। এই পিনবারের নিচে এসএল দিয়ে দেন আপনি এখানে বাইরে থাকতে পারেন এই পর্যন্ত, ঠিক আছে। এখানে একটা বাইয়ের আমরা ট্রেন্ড লাইন পাচ্ছি। বন্ধুরা এরপরে আমরা চলে আসি, আমরা একটা করে আমি দেখাচ্ছি ট্রেন্ড লাইন। এরপরে চলে আসি আমরা কোথায়, ডে ওয়ান। এবার আসি ডে ওয়ানে, যদি আমরা করি, দেখেন এখানে বোঝাই যাচ্ছে যে মার্কেটটা ডে ওয়ানে মার্কেট ওভারসোল্ড। আপনি এগুলো দেন না, এই যে দেখেন এখান থেকে টানলেই তো হয়ে যায় একটা জিনিস, দেখেন হয়ে যায়। দেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল,
ফলান সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট নিয়ে সময় যখন পাবেন অনেক সময় দিবেন মার্কেটের মধ্যে, অনেক সময় দিয়ে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করে দেন ট্রেন লাইন ড্র করে দেবেন। এখানে আপনি এটা কিন্তু বাই চলতেছে, বাই অলরেডি প্রফিটও দিয়ে দিছে, যে এই ক্যান্ডেলটাতে যদি আপনি বাই নিতেন এটা অলরেডি বাই প্রফিট দিয়ে দিছে একটা রেজিস্ট্যান্স লেভেলে, এখানে বাই চলে গেছে। এখন মার্কেট আবার ডাউনে আসতেছে ডে ওয়ানের দৃষ্টিকোণ থেকে। ডে ওয়ানে এখন আবার আপনি বাইয়ের একটা ক্যান্ডেলের জন্য আপনি অপেক্ষা করতে হবে, দেন আপনি এবার বাইরে থাকতে পারবেন। এর আগে আপনার এখন বাইরে থাকা দরকার নেই, কারণ নিচের দিকে কতটুকু আসে সেটা আপনি গতি নির্ধারণ করবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দিয়ে। চলে আসেন আমরা এই স্পোরও আপনি কি করবেন, সুন্দরভাবে আপনি ট্রেন লাইন ড্র করে দেবেন। ট্রেন লাইনটা কীভাবে দেখেন, এইখান থেকে আমরা একটা ট্রেন লাইন ড্র করেন, অল্প জায়গাতে করেন, মাইনর করেন, মেজর করার দরকার নাই, ঠিক আছে, করেন। এখন এইটার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে দেন, সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে দেখেন এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট লেভেল, এটা স্ট্রং সাপোর্ট লেভেল। এরপরে দেখেন আপনি স্ট্রং সাপোর্ট লেভেল। অনেকেই খুব দ্রুত সফলতা চান, আসলে দ্রুত সফলতার কোনো পথ নাই ফরেক্সে, ঠিক আছে, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। এখন এই ট্রেন লাইন অতিক্রম করে যদি উপরে যায়, যদি ক্লোজ হয়, দেন আপনি বাইরে চলে যান আবার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। কিন্তু মার্কেট এখানে আপনি আপাতত যদি এই স্পোরে আপনি ট্রেড করে থাকেন, আপনি এখানে সেলে থাকবেন না প্লিজ, আপনি এখানে বাইরের জন্য আপনি অপেক্ষা করবেন। সেলে থাকলে আপনি সেল থেকে উঠে যান। বন্ধুরা এই হচ্ছে আমাদের আমরা একটা মনে হয় একটা স্টেটমেন্ট দেখানোর জন্য চিন্তা করছিলাম, যে সি স্টেটমেন্ট, আমরা একটা স্টেটমেন্ট দেখাচ্ছি এখানে। সেই স্টেটমেন্টটা হচ্ছে আপনি দেখেন যে এখানে এই ভদ্রলোক এখানে ডিপোজিট করেছে 28/1 থেকে 28/1 ওকে জানুয়ারির, তার মানে জানুয়ারি মাসের শেষ, তার মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শুরু হয়ে গেছে, তারপরে 2 মাসে এই ভদ্রলোক ডিপোজিট কত করেছে, উইথড্রল কত করেছে সেটা আমরা একটা দেখি। 2 মাসে এই ভদ্রলোকে প্রায় $500 মতো প্রফিট করেছে এবং উইথড্রল দিয়েছে, দেখুন এখানে উইথড্রল দিয়েছে কত, 150 নেটেলারের মাধ্যমে উইথড্রল দিয়েছে $150 এবং সে বোনাস ক্যান্সেল করেছে এত, এবং সে অলরেডি এই ডলারগুলো বিক্রি করে ফেলছে। আমার এখানে ডলারের অনেক ক্রাইসিস, অনেকেই ডলার ডিপোজিট করতে চায়, সে অলরেডি এগুলো সেন্ড করে দিয়েছে আমার কাছে। তার মানে সে এগুলো ডিপোজিট করেছে, একটা যদি উপরের দিকে আমরা যাই, সে ডিপোজিট করেছে এগুলো কিসের মাধ্যমে ডিপোজিট করেছে, এগুলো দেখেন, এগুলো ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করেছে, ঠিক আছে, ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করেছে এবং খুব সুন্দরভাবে সে নেটেলারের মাধ্যমে ডলার উইথড্রল দিয়েছে। তার মানে আমার মাধ্যমে যারাই ডিপোজিট করে তারা উইথড্রলে কোনো সমস্যা নেই, এগুলো আপনারা ভালো করে দেখবেন। বন্ধুরা অলরেডি আপনারা এটাও দেখতে পাচ্ছেন, আজকে সকালে আমি আগের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখছেন, সকালের ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন যখন এই স্টেটমেন্টটা আপনারা দেখছেন, সেই ভিডিওটার মধ্যে এই স্টেটমেন্টটা অলরেডি আজকের সকালের ভিডিও দেখছেন, সেখানেও দেখেন কিছুক্ষণ আগে সে $58, এখানে 80 সেন্ট অলরেডি নেটের মাধ্যমে উইথড্রল দেওয়া হয়েছে এবং এই ডলার অলরেডি চলে যাচ্ছে। বন্ধুরা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ডিপোজিট যারা করে আমার মাধ্যমে তারা উইথড্রল করার কোনো সমস্যা নেই। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষের দিকে চলে যাব, কারণ আমার কিছুক্ষণের মধ্যেই আবার স্টুডেন্টদেরকে ক্লাস নিতে হবে। এই জন্য আপনাদেরকে বলছি আপনারা ভালোভাবে এগুলো 1 বার 2 বার নয় 5 বার দেখেন, আপনারা কম্পারেট 5 বার দেখেন, তারপরে ইনশাল্লাহ আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। 2টা আমি পেয়ার দিয়েছি, ইনশাল্লাহ আরেকটা আমি ভিডিও দিব এটার উপরে, আশা করি আপনারা বুঝতে পারবেন। যারা হাতে কলমে শিখতে চাচ্ছেন আপনারা জেনে নিন, আমাদের প্রশিক্ষণ এপ্রিল মাসে রেজিস্ট্রেশনও ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত, মনোযোগ দিয়ে 1 মাসের কোর্স করুন এবং 5 মান্থস রিয়েল ট্রেডিং সাপোর্ট থাকবেই, সাথে আজীবনের সাপোর্ট থাকবেই। কোর্স ফি শুধুমাত্র 5000 টাকা ভর্তি চলছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে তৈরি রাখুন লাভজনক ফরেক্স ট্রেড শিখতে। Skype ID fxalarabia@gmail.com এবং Skype ID নাম্বার 2 এটা অনলি ফর পেইড স্টুডেন্ট, জন্য বিডি গোল্ডেন বয়। 2টা Skype ID আছে, ফোন নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং ক্লাস হবে অনলাইনে সোমবার থেকে শুক্রবার। ওয়েবক্যামের দরকার নেই, প্রতিদিন 4 টাইম সাপোর্ট দেওয়া হবে, টাইমগুলো আপনারা দেখে নেন। ক্লাস বিকেলে, সকালে, বিকেলে এবং রাতে করার সুযোগ আছে। ফরেক্স শিখে যা করতে পারবেন, নিজের ইনভেস্ট করে নিজে ইনকাম করতে পারবেন, অন্যের ফান্ড ম্যানেজ করতে পারবেন, শেখানো অন্যদেরকে আপনারা শিখাতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, অ্যানালাইসিসগুলো কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সিম্পলি একটা লাইক এবং একটা কমেন্টস করতে ভুলবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।